অবশ্য এরা যেরকম উস্তাদ, তাতে মেজ বউকে ঠিক কায়দা করে পাশ কাটিয়ে বৈশানীদি, যা তোমার চপ মুড়ি তো একেবারে জুড়িয়ে গেল গো। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য গরম গরম চপ ভেজে। না না, বসো না, তোমাদের গল্পের আসর তো ভালোই জমে গেছে দেখছি। ঠিক বলেছো মেজো বৌদি, হেভি জমে গেছে। তুমি একটা চপ খেয়ে দেখো। চপটা খেয়ে দেখো, দুর্দান্ত বানিয়েছে। কাজটা হয়েছে? একদম ফাটাফাটি হয়েছে। চৈতির মাইগ্রেন আছে নাকি? কে চৈতি? ওমা, তুমি নিজের বউয়ের নাম জানো না? ওমা, ওর বউয়ের নাম তো নন্দিনী, চৈতি হতে যাবে কেন? সর্বনাশ! মেজ বউ কি ধরে ফেলেছে? এরা নাম ভারী এখানে এসেছে, কি করে জানলো? না আসলে তোমার বউকে যে তার ঠাকুমা চৈতি বলে ডাকতো, সেটা তুমি জানো না? ও হ্যাঁ 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 হ্যাঁ। ওমা, এটা তো আমিও জানি, ভুলে গেছিলাম জানো তো। আসলে নন্দিনীকে তো সবাই নন্দিনী নামেই ডাকে, তাই হয়তো দীপ্ত একটু ভুলে গেছে। তাছাড়া চৈতি নামে তো ওকে আর কেউ ডাকে না, না ওর ঠাকুমাও তো আর নেই। সেই মানে আমিও তো কখনো ওকে চৈতি নামে ডাকিনি। ও আজকালকার ছেলেপুলেদের স্মৃতিশক্তি এত কম না, বইয়ের যে আরেকটা নাম আছে সেটাই ভুলে বসে আছে। আমাদের তো বাবা সে কবেকার কথা মনে আছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। কি জানি, স্মৃতিশক্তি কম নাকি কি গো দীপ্ত, তোমাদের আবার অন্য কোনো ব্যাপার নেই তো? আমাদের থেকে কিছু লুকোবে বলে নামটা বলনি, তেমনটা নয় তো? এমা, অন্য আবার কি ব্যাপার থাকবে গো ঐশানীদি? কি জানি বাবা, আজকাল কত রকম কি হচ্ছে। এই শিউলি, এখানে বসে গালগপ্প করলে চলবে? চলো, আমাকে হিসেব দেবে আজকে, চলো। শোনো শিউলি, আজ থেকে তোমার একটাই কাজ, এদেরকে চোখে চোখে রাখবে। মেজ বউ কিছু একটা তো আজ পেয়েছেই, আর মেজ বউ একবার যদি এদের পেছনে লাগে, ঠিক কেঁচো ঘুরতে কেউটে বের করে আনবে। ভাস্করকে বলতে হবে এদেরকে সাবধান করে দিতে। আমি একটু কলঘর থেকে আসি। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না, বুঝেছো? বুঝেছি আমার গোয়েন্দা বৌদি, কিন্তু শোনো না, তুমি ওই চৈতি নামটা কোত্থেকে জানতে পারলে গো? আরে বাবা,
আচ্ছা তুই কি করে এটা করলি বলতো? তোকে চৈতি বলে ডাকলো আর তুই সারা দিয়ে দিলি। আমি একদম বেখেয়ালে সারা দিয়ে ফেলেছি। ওইখানে যে আমার আসল নামটা জানতে পারে সেটা তোমার মাথায় আসেনি। এরকম ব্লান্ডার আর একবার করলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো। ওইখানে এখন থেকে অনেক অ্যালার্ট হয়ে যাবে। ও আমাদের উপর কড়া নজর রাখবে। যদি যদি আমাদের ধরে ফেলে কি হবে একবার ভেবেছিস? ওরা একবার যদি ধরা পড়ে যায় না, দাদাভাই কিন্তু আমাদের ছেড়ে দেবে না। সুতো একবার আলগা হয়ে গেলে দাদাভাই সেই সুতো কেটে ফেলে দেয়। কথাটা ভালো করে মাথায় রাখিস, একদম জানে মেরে দেবে কিন্তু আমাদের। কাগজটা আমি 2 নম্বর রুম থেকে পেয়েছি। এই কাগজে যাদের যাদের নাম্বার আছে সবাই আমাদের পরিচিত। হয় এরা হরগুড়ি পাইস হোটেলে খেতে আসে, বা এদের বাড়িতে আমাদের ডেলিভারি যায়। কি বলছো ঈশানী? ওইখানে কিছু তো একটা ক্লু পেয়েছে, নইলে ও জানবে কি করে নন্দিনীর আসল নাম চৈতি? ক্লু? কি ক্লু পেয়েছে? শুধু কি ওর আসল নাম জানতে পেরেছে, নাকি আরো কিছু জানতে পেরেছে? এলো কি করে নাম্বারগুলো? আমাদের কাস্টমারের নাম্বারগুলো ওদের কাছে গেল কি করে ঈশানী? একজনের মাধ্যমে পেতে পারি। কার? ভাস্কর। ভাস্কর? এই জন্যই হয়তো ভাস্কর ওদের ঘরে গিয়েছিল, ওদের নাম্বারগুলো দিয়ে এসেছে যাতে একে একে ওরা এদেরকে টার্গেট করতে পারে। আমাদের একজনের নাম যখন ওইখানে জেনে গেছে, তখন কিন্তু এখানে বেশি দিন থাকা আমাদের জন্য খুব রিস্ক হয়ে যাবে। কি করে বেরোবো? আমরা তো নন্দিনীর পরীক্ষা আছে এটা বলে এখানে ঢুকেছি। এখন যদি হুট করে বেরিয়ে যায় ওরা তো আরো সন্দেহ করবে। আবার অসুখ? নন্দিনী পরীক্ষা দিতে পারছে না, প্রচুর কান্নাকাটি করছিস, আর এই কান্নাকাটি করেই আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের আসল টার্গেটটা শুট করতে হবে। শঙ্কর ঘোষ, হরগৌরী পাইস হোটেলের অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে হবে। আমরা তো অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা শঙ্কর ঘোষের অ্যাকাউন্টে রেখেছি। সেটা প্লাস শঙ্কর ঘোষের অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা তুলে নিতে হবে। এই, ওটা কি রে? ট্রেনের টিকিট। কার? ট্রেনের টিকিটে চৈতির নামটা দেখে তুমি বুঝলে কি করে যে ওটা নন্দিনীর নাম? আন্দাজে একটা ঢিল ছুঁড়েছিলাম, ঢিলটা লেগে গেল। চৈতি? হ্যাঁ বলো। তার মানে আমরা যখন নিচে মুড়ি খাচ্ছিলাম তখন ঐশানী আমাদের ঘরে এসেছিল। ওরা ঠিক বুঝে যাবে ঈশানী যে তুমি ওদের ঘরে গেছিলে। বুঝো, তবে আমিও বুঝে গেছি এই রিমা, খোকনদা, ঘোষালদা এদের যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তার পিছনে এদের কোনো না কোনো হাত তো আছে। Horohori Pais Hotel